হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আবারও একটি বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে এসেছে পাকিস্তানের তরফ থেকে, যেখানে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া হলো, পর্দা ফাঁস করে দিল পাকিস্তানের আবারও নোংরামি ধরা পড়ে গেল, আবারও ভয়ঙ্কর হামলার ছক কষছে জইশ জঙ্গিরা। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন, আজকে এই ধরনের আপডেট নিয়ে আলোচনা করব। আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। যেখানে বলা হচ্ছে ফের পাকিস্তানের ভণ্ডামির পর্দা ফাঁস, জইশ ও তালিবান জঙ্গিদের দিয়ে ভারতে হামলার ছক আইএসআই এর। জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান যে ভুয়ো ব্যবস্থা নিচ্ছে তা ফের একবার সকলের সামনে প্রমাণ করে দিল ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তানের মাটিতে এখনো একই রকম ভাবে সক্রিয় জঙ্গিরা এবং ভারত বিরোধী নাশকতার ছক যে বন্ধ হয়নি, তা ভারতীয় ইন্টেলিজেন্সের ফের পর্দা ফাঁস করে দিল। ইসলামাবাদের মিথ্যার পর্দা ফাঁস করে ভারতীয় ইন্টেলিজেন্স জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারত বিরোধিতার ছক কষে চলেছে। এক্ষেত্রে কাজে লাগিয়েছে জইশ ই মোহাম্মদ ও তালিবান জঙ্গিদের। পাকিস্তানের বালাকোটে ভারতীয় এয়ার স্ট্রাইকের আগে জইশ, তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের জঙ্গি কমান্ডাররা আলোচনায় বসেছিল। সেখানে স্থির হয় একই যোগে জইশ, তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিরা ভারত বিরোধিতায় সামিল হবে। তিন সংগঠনের জঙ্গিরা একসঙ্গে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাস ছড়ানোর ডাক দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়। ইন্টেলিজেন্স সূত্রের খবর, আফগানিস্তানে বসবাসকারী ভারতীয় দূতাবাসে হামলা চালাতে পারে জঙ্গিরা। এই জঙ্গি যোগাযোগে মূল হোতা পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা এই জঙ্গি গোষ্ঠীগুলোকে উস্কিয়ে হামলা করতে উৎসাহিত করছে এবং প্রয়োজনীয় যত রকমের সাহায্য দেওয়া তা সরকারি মদত দিচ্ছে। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে এখনো পাক অধিকৃত কাশ্মীরে 16টি জঙ্গি শিবির সক্রিয় রয়েছে। গত বছর 560 জন জঙ্গি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে, তাদেরকে ভারত বিরোধী হামলায় কাজে লাগানো হচ্ছে। তাহলে বুঝতে পারছেন পাকিস্তান যে সামনাসামনি শান্তির বার্তা দিয়ে জঙ্গিগুলোকে দমন করার কথা জানাচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ওটা একটা ওদের ভণ্ডামি। ইতিমধ্যে সেই পর্দা ফাঁস করে দিয়েছে পাকিস্তানে, যেখানে পাকিস্তান কেবলমাত্র নিছক নাটক করে যাচ্ছে ওই সমস্ত জঙ্গিগুলোকে নিছক করার জন্য। ইন্টেলিজেন্সের খবর, পাকিস্তান ইতিমধ্যে আইএসআই এবং বিভিন্ন জইশ ই মোহাম্মদ ও তালিবান জঙ্গিদেরকে সাথে নিয়ে আবারও হামলার ছক কষছে ভারতের বিরুদ্ধে। ভারত ও আফগানিস্তানের উপর হামলা চালাবার ছক কষছে ওই সমস্ত জঙ্গিরা, যাদের সাথ দিচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তানের কিন্তু কোন রকম জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি, যেটা ইমরান খান জানিয়েছে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণই ছিল মিথ্যা। সেই সমস্ত পর্দা ফাঁস করে দিল ইন্টেলিজেন্সরা। তাহলে বুঝতেই পারছেন পাকিস্তান কিন্তু কোনো রকম ভাবে পদক্ষেপ নিচ্ছে না জঙ্গি দমন করার ক্ষেত্রে। এবার পুরোপুরি দায়িত্বটাই তুলে নেবে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান যদি কোনো রকম দায়িত্ব নিতে না পারে, তাহলে তার পুরো দায়িত্বটাই ভারতীয় সেনাবাহিনী নিতে প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে আছে জঙ্গিগুলোকে দমন করার জন্য। তাদের ইতিমধ্যে এনকাউন্টার পর্ব চলছে এবং যতক্ষণ না পুরো কাশ্মীর সীমান্তটাকে জঙ্গি মুক্ত করতে পারছে, ততক্ষণ তাদের এনকাউন্টার পর্ব চলবে বলেও জানিয়েছে। পাকিস্তানের এই নিচক ছক কখনোই তারা সম্পূর্ণ করতে দেবে না ভারতীয় সেনাবাহিনীরা। তাদের প্রত্যেকটি ছক বানচাল করে দেবে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা। ইতিমধ্যে আমেরিকা, ফ্রান্স এবং বিভিন্ন প্রতিবেশী ক্ষমতাবান দেশগুলো পাকিস্তানের উপর ভয়ঙ্কর হুঁশিয়ারি জারি করেছে। তারা যদি জঙ্গি দমনের ক্ষেত্রে কোনো রকম ভয়ঙ্কর পদক্ষেপ না নিতে পারে, তাহলে কিন্তু পাকিস্তানের উপর হামলা চালাতেও দ্বিধা করবে না ওই সমস্ত ক্ষমতাবান দেশগুলো। তাই পাকিস্তান যদি কোনো রকম ভয়ঙ্কর পদক্ষেপ না নিতে পারে, ওই জঙ্গিগুলোকে দমন না করতে পারে, তাহলে কিন্তু পাকিস্তানেরও খাতরা আছে। পাকিস্তানের উপর এবারে সরাসরি হামলা চালাবে ভারত সহ আমেরিকা এবং ফ্রান্স সহ প্রতিবেশী দেশগুলো। তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সামনে যে বার্তা দিয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণই মিথ্যা। এই বার্তা কেবলমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য। অপরদিকে তারা যুদ্ধের ছক তৈরি করছে, ভারতের উপর হামলা চালাবার জন্য তারা প্রস্তুত হচ্ছে। পাকিস্তান যদি কোনো রকম মনে করে লুকিয়ে ঝেঁপিয়ে ভারতের উপর হামলা করবে, তাহলে কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে, তারা যে কোনো রকম হামলা রোখার জন্য প্রস্তুত। তাই কোনো রকম যদি হামলার আভাস আসে, তাহলে ভারতীয় সেনাবাহিনী কিন্তু সরাসরি তার জবাব দেবে এবং পাকিস্তান থেকে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে ধ্বংস করে দেবে ভারতীয় সেনাবাহিনী। আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে প্রত্যেকটি ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন এবং পাকিস্তানের মুখোশ খুলে দেবেন। আপনার শেয়ার করা ভিডিওটি প্রত্যেক ভারতবাসী দেখবে এবং তারা জানতে পারবে তাদের এই মিথ্যা নাটক এবং তাদের এই সাজানো ছক সম্বন্ধিত। তাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সকলের কাছে জানিয়ে দেবেন। আর আমার সঙ্গে যদি এরকম লেটেস্ট আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।